নিষিদ্ধ পলিথিনের ব্যবহার চলছেই, নির্বিচারে ছড়াচ্ছে নদীনালা, খালবিল, ফসলের ক্ষেতেও। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, নিষিদ্ধ করার পরেও কেন ঠেকানো যাচ্ছে না পলিথিনের ব্যবহার? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নিষিদ্ধ করার পরেও আসলে পলিথিনের ব্যবহার ঠেকানো যাচ্ছে না, এবং যার ফলশ্রুতি হয়েছে যে খুলনা জেলার বিভিন্ন স্থানের মাটি এবং প্রাণী সহ উদ্ভিদের শরীরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলে জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের যিনি গবেষক তিনি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে নিষিদ্ধ পলিথিনের ব্যবহারটা আসলে কি পর্যায়ে আছে, সেটি হচ্ছে যে এটি খুলনা মহানগরীর একটি ডাস্টবিন, যেখানে সিটি কর্পোরেশন আসলে যে ময়লা, সেই ময়লা তারা সংগ্রহ করে এখানে জড়ো করে এবং তারপরে এখান থেকে আসলে মূল পয়েন্টে নিয়ে যাওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার আছে, এবং যা সরকারি যে নির্ধারিত পুরুত্ব আছে পলিথিনের, যে 55 মাইক্রোওয়েন, এর নিচে উপরে যারা থাকবে তাদেরকে সেই পলিথিনের অনেক নিচে আসলে এই পলিথিনগুলো, এবং এগুলো পরিবেশের শুধুমাত্র যে রাস্তা বা শহরেই ছড়িয়ে আছে এমন না, এটা এখন পুরোপুরি খুলনা মহানগরীর যে ড্রেন ব্যবস্থা আছে সেই ড্রেনেজ ব্যবস্থাকেও তেমন অচল করেছে, তেমনি এর পাশাপাশি অচল করেছে খুলনা পাশ দিয়ে বয়ে যাওয়া রূপসা এবং ভৈরব নদী। আমরা দেখেছি যে এই দুইটা নদীতেও একই অবস্থা। খুলনা মহানগরীর যে 26টি খাল রয়েছে এবং ময়ূর নদ রয়েছে, প্রত্যেকটি খালও এখন মূলত ভরাট হয়ে আছে এই নিষিদ্ধ পলিথিন। আর এই পলিথিনের সঙ্গে আর নতুন করে যুক্ত হয়েছে প্লাস্টিকের বাটি, চায়ের কাপ এবং প্লেট। এই জিনিসগুলো ব্যবহার হচ্ছে, এবং এগুলো এখন আগের মতন বন্ধ করা যাচ্ছে না, এবং বলা হচ্ছে যে সরকারের যে আইন আছে সেই আইনগুলো বাস্তবায়ন না হওয়ার কারণেই মূলত আসলে এই অবস্থাটা সব থেকে বেশি হচ্ছে, এবং এই ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পলিথিনগুলো তাদেরকে কিনতে আসলে কম টাকা ব্যয় করতে হয়, এবং এই পলিথিনগুলো ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে, যার কারণে তারা এই পলিথিনগুলো ব্যবহার করছেন। এবং পরিবেশ অধিদপ্তর বা অন্যান্য সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের যে অভিযান রয়েছে সেই অভিযানে কিছু জরিমানা করা হলেও এই পলিথিন বন্ধের জন্য আসলে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। খুলনা মহানগরীতে যে পলিথিনের কারখানাও রয়েছে সেগুলো তো আমরা দেখেছি যে বিভিন্ন সময় অভিযান চললেও তাদের বিরুদ্ধে আসলে কিছু জরিমানা করা হয়, কিন্তু বন্ধের জন্য আসলে কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নেই, যার কারণে পলিথিন ব্যবহার বাড়ছে এবং সেই সাথেই বাড়ছে দূষণ। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।